আসসালামু আলাইকুম দর্শক। আবারও সেই ইরান ইসরায়েল নিয়ে একটি নিউজ। হামলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছেন ইসরায়েলের পাইলট। আসলে প্রেমের কোনো জাত ধর্ম নেই, প্রেমের কোনো শত্রু মৃত্যু নেই। কখন যে কার প্রেমে কে পড়ে আসলেই বলা যায় না। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন অভিযানের অংশ হিসাবে অংশ নেওয়া এক ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ পাইলট বলেছেন, তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই। হামলা শেষে ঘাঁটিতে ফিরে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ওই পাইলট। নিরাপত্তার কারণে তার পুরো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 13-24 জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই পাইলট বলেন, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল। মনে প্রাণে চাইছিলাম যেন হয়তো এই অপারেশনের প্রয়োজনই না হয়। তিনি জানান, অভিযান শুরু হওয়ার আগের রাতে তিনি একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার, সহকর্মী ও অতিথিরা। ঠিক তখনই একটি বার্তা আসে, আগামীকাল ভোরে স্কোয়াড্রনে রিপোর্ট করুন। ইরানের প্রতিরোধমূলক হামলা শুরু। সেই মুহূর্তে অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে, কারণ একটিও গোপন ফাঁস হলে পুরো মিশন ব্যর্থ হয়ে যেতে পারে। ভোরবেলা সন্তানদের চুমু দিয়ে বিদায় নেওয়ার সময় স্ত্রী শুধু বলেন, যা করতেই হবে করো, আমরা আছি পাশে। স্ত্রীর সঙ্গে তখন আলিঙ্গন ছিল এক ধরনের অক্সিজেন। পাইলট বলেন, তেহরানকে এতটা কাছ থেকে আগে কখনো দেখা হয়নি। আকাশ থেকে শহরটাকে খুব শান্ত ও সুন্দর মনে হচ্ছিল। শহরটি নীরব, কেউ হয়তো নিচে আতঙ্কে ছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল নির্জন দুপুর। তিনি আরো বলেন, ইরানের পাহাড় ঘেরা দৃশ্যগুলো ছিল শ্বাসরুদ্ধকর। এই অভিযানে অংশ নিতে গিয়ে আমাদের দীর্ঘ সময় আকাশে থাকতে হয়েছে। মাঝপথে জ্বালানি ভরার মতো জটিল কাজও ছিল। পুরো সময় জুড়ে রেডিও নীরবতা বজায় রাখতে হয়, যেন কেউ অপারেশনের তথ্য বুঝে না ফেলে। পাইলট বলেন, আমরা জানতাম শত্রু শুধু বিপজ্জনক নয়, অত্যন্ত চতুর। তাই প্রতিটি সম্ভাব্য ত্রুটি ও আক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিকল্পনা করা হয়েছে। ইরান থেকে ফিরে এসে মাটিতে অবতরণ করেই পাইলট জানান, ইসরায়েলিদের প্রযুক্তি, দক্ষতা, সাহস সবকিছুই এই মিশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যদি আমরা ঐক্য ও শিক্ষার উপর এই মনোযোগ দিতে পারি, তাহলে আরো অনেক কিছু সম্ভব। সবশেষে তিনি শান্তির বার্তাও দেন, বলেন, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করি না, আমরা হামলা করেছি তাদের বিরুদ্ধে যারা আমাদের ধ্বংস করতে চায়। একদিন শান্তি আসবে, আমরা একসঙ্গে উন্নতি করব। এটাই চায় মানুষ। আমরা মিলেমিশে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে মিলেমিশে আমরা আসলে এগিয়ে যেতে চাই। এই বসুন্ধরাটাকে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সাজাতে চাই। আসলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানের আগে আমরা মানুষ হিসাবে আমাদের কাজ হবে এই বিশ্বটাকে সুন্দর করে সাজানো। এই যে একজন আরেকজনকে ধ্বংস করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, এটা সমুচিত অবশ্যই। দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং দেশ দেশান্তর 24 নিউজের পাশে থাকবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।